আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো মসুর ডাল দিয়ে দারুণ একটা সাথে রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই মসুর ডালের রেসিপিটা তৈরি করেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজেভাবে তোমরাও এই দারুণ স্বাদের রেসিপিটা করে নিতে পারবে। তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করি। তার আগে তোমরা যদি চ্যানেল নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও কেমন করে দুধের সাথে রেসিপি আমি তৈরি করি। তো এই দারুণ স্বাদের ডালের রেসিপিটা বানানোর জন্য এখান থেকে কিছু সবজি কেটে নিয়েছি। আমি 3-4টে পটল এভাবে গোল গোল করে কেটেছি, 3টে মূলো আর একটা পেঁপের অর্ধেকটা আমি এভাবে টুকরো টুকরো কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি এটাকে রেখেছি। তো চলো এগুলোকে এবার আমি ভেজে নেব। তো তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, আগে থেকে আমি ওভেনটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো এবার আমি কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব। এই সবজিগুলোকে আমি একটু লাল করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। তো সবজিগুলোকে আমি একটু পাশের ওভেন আমি সরিয়ে দিয়েছি। তো এদিকে আমি আবার একটা ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তখন আমি বাকি কাজটা করে নিই। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 3 চামচ মতো সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা এভাবে আমি গুঁড়ো করে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ কালো জিরে। খুব ভালো করে একটু ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো দিয়ে দেবো এটা। খুব ভালো করে একটু আমি পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজটা এখানে দেখো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। এবার দেবো 1 চামচ মতো আদা বাটা। দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। খুব ভালো করে একটু মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। অল্প সামান্য একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় পুড়ে না যায় বা লেগে না যায়। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম। খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাকে। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দেখো 100 গ্রাম মতো মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। খুব ভালো করে আমি এই ডালটা কষিয়ে নেব। অল্প সামান্য একটু পানি দিয়ে দেব। তো এদিকে আমার দেখো ডালটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে 1/2 বাটি মতো পানি দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। খুব সহজভাবে এই ডালটা তৈরি করে নিয়ে যাই, খেতে দুর্দান্ত লাগে। খুব ভালো করে আমি এটাকে আবারও কষিয়ে দেবো 2 মিনিট। তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে ডাল এবং সবজিটাকে সেদ্ধ করে নেব। এদিকে দেখো ডাল এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগেই দেওয়া দরকার ছিল, সেটা আমি ভুলে গেছিলাম। তো এবার আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, স্বাদটা আরও ভালো আসার জন্য। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, দিলে কিন্তু স্বাদটা আরও অনেকটাই ভালো আসে। তো দেখলে তো কত সহজভাবে মসুর ডালের এই রেসিপিটা আমি করে দেখালাম। একবার হলো প্লিজ এভাবে করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তো আমি আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে অফ করে দেবো। তো এদিকে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তো এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। প্লিজ একবার হলে এভাবে তোমরা এই মসুর ডালের রেসিপিটা করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে তার কিছুই লাগবে না। তো ততক্ষণ পর্যন্ত সকলে তোমরা ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।